বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি গাজর, আলু, পটল দিয়ে রুই মাছ দিয়ে চটচটি করব আর কচুরলতি ভাজি করব। সব দিয়ে ধেয়ে রেডি করে দিছি। তরকারির মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। এখন আমি লবণ দিলাম। এই গরমের দিনে আপনাকে আমরা ভিডিও বানিয়ে দেখাই। এই যে গরম পড়ছে তাও আমরা ভিডিও বন্ধ করিনি। আপনারা আমার ভিডিওটা যারা নতুন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন। আর পুরাতন যারা তাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এখন আমি তেল দিয়ে দিলাম। এটা আমি হাত দিয়ে মাখবো। যত হাত দিয়ে মাখবেন সেত স্বাদ হবে। যে গন্ধ বাড়াচ্ছে মনে হয় কাঁচাই খাই। ইস, এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে, তরকারিটা সেই স্বাদ হবে। পানি দিয়ে দিলাম। আমার ছেলের এটা খুব পছন্দ, এই তরকারিটা। আমার বড় ছেলে ঝোলের ভাত কম খেতে চায়। এই জন্য এই হাতে মাখা চড়চড়িটাই বেশি করতে হয়। ভাজা মাছটা দিয়ে দিলাম। ধনের পাতা দিয়ে দিলাম। এখন আমি চুলোয় বসে দেব। দেখেন আমার চড়চড়িটা কত সুন্দর হয়েছে, দেখেন। আর 2-3 মিনিট জাল দেব। আর একটু পানি কমে গেলেও উল্টে পাল্টে দিয়ে নামাবো। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। নামে নিলাম, কড়াই উঠে দিলাম। কচুরলতিটা রান্না করব। তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। বাটা দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো। এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দেবো না, আমি কাঁচা মরিচের তরকারি রান্না করব। হলুদের গুঁড়ো, এতে 2-3 মিনিট ভেজে নেব।
দেখেন তেল বাড়াচ্ছে। এখন আমি কচুর লতিটা দিয়ে দিলাম। এই কচুর লতি দিয়ে আমি 2-3 প্লেট ভাত খাবো। দিয়ে দিলাম। আম দিয়ে দিলাম। দেখা কত সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে। কচুর লতি আউলে গেছে। আর 2-3 মিনিট জাল দেবো, জাল দিয়ে নামে নেবো। আম দিলে অন্ত একটু টক টক লাগবে, খাইতে খুব মজা, ওই জন্য আম দিলাম আমি। হয়ে গেছে, এখন নামে নেব। দেখেন আলুটাও কত সুন্দর সেদ্ধ হচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের রুই মাছ দিয়ে আলু পটলের চচ্চড়ি আর কচুরলতি রেডি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।